বাংলাদেশের চিকিৎসা ভুক্তভোগী জনগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওটি করছি যারা বাংলাদেশের যে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান এবং চিকিৎসা নিতে গিয়ে যে বিভিন্ন ধরনের হয়রানি হন, তো এই উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি করা। তো যারা বিশেষ করে চিকিৎসা নিতে গিয়ে হয়রানি হন, তারা আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আমার এই ভিডিওটি স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত যেন ভিডিওটি পৌঁছে এবং তারা যেন আমার এই ভিডিওটি দেখতে পায়। তো এখন মূল কথায় চলে যাই। আমাদের গ্রাম্য এলাকায় যেই কৃষক, শ্রমিক এই ধরনের পেশার বা দিনমজুর যারা আর্থিকভাবে সচ্ছল কম, তো তারা যখন কোনো ভালো মানের চিকিৎসা নিতে যান, তো ভালো মানের চিকিৎসা নিতে গেলে যে পরিমাণ অর্থের দরকার, এই ধরনের ফ্যামিলিতে ওই পরিমাণ অর্থ হয় না বা তারা জোগাড় করতে পারে না। এজন্য তারা বাধ্য হয়ে কি করে, হাসপাতালেই চিকিৎসা নিতে যায়। তো তারা হয়তো যাওয়ার সময় ভাবে যে হাসপাতালে গেলে হয়তো কম অর্থের মধ্যে চিকিৎসা নেওয়া যাবে। কিন্তু বাস্তবে যখন তারা হাসপাতালে যায় এবং চিকিৎসা নেওয়ার পর তারা বুঝতে পারে যে আসলে আমরা যে টাকা বাঁচার জন্যে বা টাকা সাশ্রয় করার জন্য আমরা যে আসলাম এই আমাদের সরকারি হাসপাতালে, তো এসে আমরা যে চিকিৎসা পেলাম আর যে অর্থ গেল বা যে সময় গেল, তাতে তারা মনে করে যে হাসপাতালে চিকিৎসা না নিয়ে যদি কোনো ক্লিনিকে কোনো ডাক্তারকে প্রাইভেটে দেখিয়ে চিকিৎসা নিত, তাহলে মনে হয় যে ওই টাকা দিয়েও ওই পরিমাণ চিকিৎসা নেওয়া যেত। তো আমার জীবনে আমি একটা বাস্তব ঘটনা আমি বলতেছি, একবারে সত্য ঘটনা এবং আমি নিজেই এর ভুক্তভোগী। আমাদের এলাকার একজন রোগীকে নিয়ে আমি আমাদের নীলফামারী সদর হাসপাতালে গিয়েছিলাম। তো যাওয়ার পর এখন বাসায়